নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রাহুর সাথে আমাদের খাদ্য খাওয়ার সম্পর্ক কিভাবে জড়িত সেটা নিয়েই জানাবো। রাহু আমাদের খাওয়ার ধরন এবং কিভাবে আমরা সেই খাদ্যটা গ্রহণ করছি, কোন পরিস্থিতিতে কোন পরিবেশে, সেটার ওপরে কিন্তু অনেকটা নির্ভর করে। যেমন ধরো, মেঝেতে বসে যদি আমরা খাবার খাই, আমাদের যে মেন খাবার দুপুরবেলায় অথবা রাত্রে খাওয়ার সময় যদি খেতে পারি, তাহলে কিন্তু ভীষণ উপকারী। সেটি আমাদের রাহুর যে যদি শুভ হয়ে থাকে, সে আরও শুভ ফল বৃদ্ধি করে থাকে। এবং যদি আমাদের রাহু আমাদের ন্যাটাল চার্টে অশুভ পরিস্থিতিতে থাকে বা অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের শুভত্ব বৃদ্ধিতে সাহায্য করবে। যদি আমরা মেঝেতে বসে খাবার খাই, তাহলে কিন্তু আমাদের রাহু গ্রহের যে ভারসাম্য বা একটা ডিসব্যালেন্স আমাদের জীবনে রাহু ফল দিয়ে থাকে, সেটা কিন্তু ঠিক করতে সাহায্য করবে, অর্থাৎ ব্যালেন্স নিয়ে আসবে এবং আমাদের জীবনে স্থিরতা বৃদ্ধিতে একটা উপকারী ভূমিকা নিয়ে থাকে। এরপরে আসি রান্নাঘরে। যদি আমাদের পজিশন থাকে বসার বা বসে খাওয়ার, তাহলে কিন্তু অবশ্যই আমাদের রান্নাঘরে বসে যদি আমরা আমাদের খাদ্য খাওয়ার গ্রহণ করি, সেটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে উপকারী হয়ে থাকে। এর ফলে রাহু গ্রহের জন্য এই যে তোমার রান্নাঘরে বসে খাওয়াটা খুবই শুভ ফল দিয়ে থাকে আমাদের ক্ষেত্রে। বিশেষ করে যখন আমাদের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাতে ভীষণভাবে পজিটিভ একটা ফল দেওয়ার পক্ষে থাকে, সেক্ষেত্রে যদি আমরা অবশ্যই রান্নাঘরটাকে বারবার বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো নেগেটিভিটি থাকা যাবে না। সেক্ষেত্রে যদি আমরা সেই রান্নাঘরে বসে খাদ্য খাবার গ্রহণ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাহু গ্রহটা ডিসব্যালেন্স অবস্থায় যদি আমাদের ন্যাটাল চার্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো ফল দিতে সাহায্য করবে, অর্থাৎ নেগেটিভিটি আমাদের কেটে যাবে। তৃতীয়ত আসি ডাইনিং টেবিলে বসে খাওয়া। এটি কিন্তু রাহুর জন্য নিরপেক্ষ, অর্থাৎ এটি ভালো ফলও দেবে না এবং খারাপ ফলও কিন্তু দেবে না। চতুর্থ হচ্ছে বিছানায় বসে খাওয়া। এটি কিন্তু রাহুর জন্য ভীষণ মাত্রায় প্রতিকূল ফল দিয়ে থাকে, অর্থাৎ যদি জন্মছকে রাহু খারাপ অবস্থায় থাকে, তাহলে কেউ যদি বিছানায় বসে সবসময় খাবার বা খাদ্য খাবার গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু একদম প্রতিকূল ফল রাহু তোমাদেরকে দিয়ে থাকবে। সেক্ষেত্রে বিভিন্নভাবে যে নেগেটিভিটি, সেটা তোমার জীবনে কিন্তু বাড়িয়ে তুলতে সেই রাহু সাহায্য করবে। সে কারণে অবশ্যই আমাদের রাহুর সাথে খাবারের একটা সম্পর্ক রয়েছে এবং কিভাবে আমরা সেই খাবারটাকে গ্রহণ করছি, সেটাও কিন্তু একটা এফেক্ট আমাদের জীবনে অবশ্যই ফেলে থাকে। সে কারণে বলা হয়, আবার দেখা যায় যদি দ্বিতীয় ভাবের সাথে ষষ্ঠ ভাব যদি রাহুর দ্বারা যুক্ত হয়ে থাকে, কোনোভাবে যদি সাবলর্ড স্টারলর্ড কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী রাহু যদি সেকেন্ড ভাবের সাথে যুক্ত হয় এবং সেটি ষষ্ঠ ভাবেও কোনোভাবে কানেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সেই জাতক জাতিকার খাদ্য খাবারের প্রতি কিন্তু একটা মানে ডিসব্যালেন্স অবস্থায় থাকবে, অর্থাৎ সে যা পাবে তাই খেতে পছন্দ করবে এবং খাওয়ার মাধ্যমেই তাদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা দিক থাকবে। সে কারণে যখনই তোমাদের সেকেন্ড হাউসের সাথে রাহু যুক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে এবং খাবার দাবার বিষয়ে এবং কি খাচ্ছ সেটা বিচার বিবেচনা করে তাহলেই কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।